এই প্রথম স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের। যে স্টোরিটা পাঠাইছে তার সাথে এই ঘটনাটা প্রায় 5-6 বছর আগে ঘটছিল। সে যখন হাই স্কুলে পড়তো তখনের ঘটনা এটা। একদিন ক্লাস করে সে যখন বাসায় ফিরতেছিল, স্কুলের মাঠে একটা কর্নারে কিছু একটা ঝকঝক করতেছে সে খেয়াল করে। সেখানে যাওয়ার পর 2টা ইয়াররিং পায়। ইয়াররিং গুলো দেখতে ফুল ক্লভার লিফের মতো ছিল। ইয়াররিং গুলো তার এত বেশি পছন্দ হয় যে সে এগুলো ওখান থেকে নিয়ে যায়। তখন তার মাথায় এটা কাজ করতেছিল না যে এটা অন্য কারো ইয়াররিং আর পাওয়া জিনিস না, ঠিক নাই ভাবে তার কিছুই মাথায় কাজ করতেছিল না। তো ওই জিনিসগুলো নিয়ে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর সে ইয়াররিংগুলো তার ব্যাড সাইড টেবিলে রাখে এবং একটু পর প্রায় এগুলোর কথা ভুলে যায়। তো সারাদিন কাজকর্ম করে খাওয়া দাওয়া করে রাতে যখন ঘুমাতে আসে রুমে, দেখে যে ওর রুমে একদম ফুলের ঘ্রাণে ভরে গেছে, অথচ এমন কোনো উৎস ছিল না যেখান থেকে এই ফুলের ঘ্রাণটা আসবে। সে প্রথমে এত বেশি পাত্তা দেয় না এবং ঘুমিয়ে যায়। এর পরের দিনও সেই একই অবস্থা, তার রুমে একদম ফুলের ঘ্রাণে সবসময় ভরে থাকে। এর পরের দিন সে কি করে যে ইয়াররিংগুলো তার স্কুল ড্রেসের পকেট ছিল নাকি ড্রেসের মধ্যে, ওখানে নিয়ে স্কুলে যায়। তো ওয়াশরুমে ছিল, প্রায় 3টা ক্লাস হওয়ার পর সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে ছিল তখন তাকে পিছন থেকে কেউ তার নাম ধরে ডাক দেয়। সে পিছনে ফিরে দেখে 20-22 বছর হবে এরকম একজন ছেলে শার্ট প্যান্ট পরা দাঁড়ায় আছে। তো প্রথম দেখাতেই সে ভাবে হয়তো স্কুলের টিচার। আর ওইটা যেহেতু মেয়েদের বাথরুম ছিল, সে বলে যে স্যার আপনি এখানে কি করতেছেন, এটা তো মেয়েদের বাথরুম। ওই লোক কোনো উত্তর দেয় না তার কথার। না উত্তর দিয়ে তাকে নাকি বলে যে তোমার পকেটে যেটা আছে সেটা আমাকে দিয়ে দাও। তখন বলে কি আছে আমার পকেটে। লোকটা উত্তর দেয় যে তুমি আমার ইয়াররিংগুলো চুরি করছো, আমার ইয়াররিংগুলো আমাকে দিয়ে দাও। তখন ওই মেয়েটা নাকি অনেক লজ্জা পায় এবং লজ্জা পাওয়ার কারণে অস্বীকার করে যে না আমি চুরি করি নাই, এবং ওখান থেকে চলে যায়, ওয়াশরুম থেকে বেরোয় চলে যায়। সে ক্লাসরুমে যায়। ক্লাসরুমে যেয়ে বসার পর সে এটাই ভাবতেছিল যে সে তো চুরি করে নাই, সে এক জায়গায় পড়া পাইছে এর জন্য ওই জিনিসটা নিছে, যেটা ঠিক হয় নাই তার, কিন্তু তারপর সে চুরি করে নাই। তো সে ভাবতেছিল যে আবার যখন ওই স্যারটার সাথে তার দেখা হবে সে বলবে যে স্যার আমি এটা পাইছি, আমি চুরি করি নাই, আমি আপনাকে দিয়ে দিতেছি, এমন চিন্তা করতেছিল। তখনই সে দেখে যে তার ক্লাসরুমের বাইরে স্যারটা দাঁড়ায় আছে, তারা তার দিকেই তাকায় আছে। যখন ওই স্যারের দিকে তাকায় তখন নাকি স্যারটা তার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। তখন নাকি তার ফিল হয় যে সে এত সুন্দর ছেলে নাকি কখনো দেখা নাই, তার কাছে অনেক বেশি সুন্দর লাগে। স্কুল ছুটির পর সে ওই স্যারটাকে অনেকবার খুঁজে কিন্তু কোথাও পায় না। এরপরের দিন স্কুলে আসে, আসার পর অনেক খুঁজে স্যারকে পায় না। তখন সে তার ফ্রেন্ডকে বলে যে আচ্ছা আমাদের স্কুলে একটা নতুন স্যার আসছে, একদম ইয়াং দেখতে, এই স্যারটাকে কি তুই দেখছোস বা স্যারটা কই আছে, স্যারটার নাম জানোস? তখন নাকি তার ফ্রেন্ড বলেছে আমাদের স্কুলে তো এরকম কোনো নতুন টিচার আসেই নাই, তারপরও তুই যদি চাস তাহলে আমাদের ক্লাস টিচারকে জিজ্ঞেস করতে পারোস। সে নাকি তার ক্লাস টিচারকে জিজ্ঞেস করে এবং ক্লাস টিচার বলে যে না আমাদের তো ওরকম কোনো